হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আমরা আজকে যাচ্ছি পূজায় টাইম স্কোয়ারে। শারদীয় শুভেচ্ছা সবাইকে। এই প্রথমবারের মতো টাইম স্কোয়ারে পূজা উদযাপিত হচ্ছে। আমরা সেই জন্য টাইম স্কোয়ারে যাচ্ছি পূজা দেখতে। এটা অবশ্য পূজার আগেই ওরা টাইম স্কোয়ারে অ্যারেঞ্জ করেছে পূজার ব্যবস্থা। আমার পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। গত সপ্তাহের তুলনায় এই আজকের ওয়েদারটা খুবই ভালো, অতটা ঠান্ডাও না, বাইরে অত বেশি বাতাসও না, খুবই আরামদায়ক ওয়েদারটা। আমরা টাইম স্কোয়ারে এসে গেছি। এই হচ্ছে টাইম স্কোয়ার। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বিজি এরিয়া। আর এই বিজি এরিয়াতেই হচ্ছে এবছরের প্রথম দুর্গাপূজা। এই হচ্ছে মায়ের মূর্তি। আমরা 11টার দিকে এখানে এসে পৌঁছে গেছি। ওরা যে টাইম দিয়েছিল 10টা থেকে পূজা শুরু, কিন্তু 10টা থেকে পূজা শুরু হয়নি, আর একটু লেট হবে। আমরা তাই ওয়েট করছি পূজার জন্য। অনেক মানুষ এসে গেছে। এটা খোলামেলা জায়গা থাকায় চতুর্দিকেই মানুষ। সবাই ভিতরে ঢুকছে না, অনেকেই বাইরে দাঁড়িয়ে ফটো সেশন করছে। খোলামেলা জায়গা হওয়ায় সৃজা খুবই খুশি। ও শুধু দৌড়াদৌড়ি করতেছে। আর যখনই মা ফটো সেশন করতে আসে, ও তখনই আমার সামনে চলে আসে। সৃজা পিকচার বলছে। গত কয়েক বছরের মধ্যে টাইম স্কোয়ারে যাওয়া হয়নি, বেশ ভালো লাগছে। শাড়ি পরে এরকম একটা জায়গাতে আসবো সেটা কখনো ভাবিনি। পূজার উদ্দেশ্যে শাড়ি পরে তাই টাইম স্কোয়ারে এসেছি। পুজো আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। শাড়ি পরে সাজুগুজু করে পুজোতে যাওয়া যায়। ওই যে পিঙ্ক কালারের একটা রিক্সা, এটা হচ্ছে আমেরিকান রিক্সা। এখানে শখ করে মানুষ এইরকম রিক্সায় চড়ে। সন্ধ্যার পরে এইখানে এত মানুষ হয়েছে যে মানুষের জন্য ঠিকমতো হাঁটাও যাচ্ছে না। এখানে আবার ওরা গানেরও ব্যবস্থা রেখেছিল। আর শিল্পী আছেন কৃষ্ণা তিতি, উনি খুব ভালো গান করেন।
করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।